প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসছি বিদেশ এবং সীতাকুণ্ড। যেখানে আছেন সকলকে জানাই এই যে সীতাকুণ্ডের পাহাড়ে ওঠার জন্য এই মুহূর্তে আমরা রওনা দিছি। সীতাকুণ্ড পাহাড়ে জানি না কত দূর উঠতে পারবো। ওই যে দেখতে পাচ্ছেন মন্দির, ওই যে চূড়ার উপরে মন্দির আছে। মাথাটা কিন্তু গাছ না ভাই, ওটা কিন্তু পাহাড়ে। এখানে উঠতে অনেক কষ্ট, অবশ্যই আসার সময় লাঠি নিয়ে আসবেন। এখনো ওই নিচে অংশ দেখতে পাচ্ছেন, আমি উপরে থেকে আপনাদের দেখাবে। এই যে মৃত্যুঞ্জয় মিত্র, এখানে কি একটু আছে ভাস্কর্য। এখানে ওই দেখা যাচ্ছে সীতা মন্দির। ওই সাদা যে চৌবাচ্চা, এটা আমি যখন ছিলাম তখন এখানে একটা পাহাড় ছিল, ঝর্ণা বলা ছিল এখানে। ওখানেও মন্দির আছে। ওখানে বলে যে ওখানে নাকি রাম করে আমাদের এলাকার অনেকই আসছে। ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। তো কয়জন? আমরা 5-7 জন একবারে উঠছিলে? উপরে উঠছিলাম। তো কেমন দেখলাম? না, ভালোই দেখলাম, লোকজন যাইতে চাইতে কষ্ট হয়। এটা তো একটা হিন্দুদের ধর্মীয় স্থান, আর আমি যত মুসলমান, আল্লাহ আমাদের সুন্দর রাখতে হবে। তারপর হিন্দুদের এখানে আসলা পাপ হবে না? না, পাপ হইব। আমরা মনে হয় কোনো কাজ করছি না, আমারও কাজ আমরা একটু দেখি আর দেখাতে পাপ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগলো সীতাকুণ্ড পাহাড়? ভালোই লাগলো। ভালো লাগলো না? আমার চাচা কেমন আছেন? কি অবস্থা? তো কেমন লাগলো তোর? একেবারে সেরকম জমি ক্ষীর, একেবারে কি কমার। এই জায়গায় মোটামুটি ঘন্টা খানিক লাগছে, আর ওই উপর পর্যন্ত যাইতে আমার মোটামুটি 6 মাস লাগবো। তাতে আল্লাহ জানে লাঠি লাগে। হইলো উঠতে সময় এরকম অনেক উঁচা, তো এরকম উঁচা পাহাড়, তো এভাবে এমনি করে উঠন লাগে, এমনি করে উঠন লাগে, ঠিক আছে। আবার যখন আপনি নাইমে আসবেন ওই নিচানা, তখন আবার ধাক্কাটা ফিরে রাখুন লাগে। এইটা হলো, তা না হলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়ের মধ্যে অ্যাংলেট লাগে, হইলো পাও টান লাগতে পারে, পাথর লাগতে পারে। কথা জায়গা সত্য। হ্যাঁ, অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি তো জানি পাহাড়ে ওঠার জন্য হ্যাঙ্গার লাগে মাথায়, এরকম ব্যাগে করা। ওইটা হলো অন্য, এটা তো হাতে রাখে কুকুর, বিড়াল, চোট বাইরে গেলে। হ্যাঁ, এটা একটু ওই যে ধাক্কা উঠানোর জন্য। বাঁশের না বেতের? এটা হলো বাঁশই সম্ভবত। এই জায়গায় একটা অন্য ধরনের বাঁশ, আমাদের এলাকার যে বাঁশ ওইগুলি না আর কি, এই এলাকার বাঁশ আর কি। হ্যাঁ, এই মাটিতে হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা যাই। জান, আপনারা জানেন, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ দোয়া করব। আমরা দুইটাই আছি না, আমরা করব। আমরা দেখি কতদূর কি করা যায়, একটু ফুটেজ তৈরি করি। ঠিক আছে। এই যে লাঠিগুলো আছে, অবশ্যই এখান থেকে লাঠি আপনারা নিয়ে নেবেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। এখানেও মহাদেবের একটা মহাদেবের যে আছে ফটক, এখানে লেখা আছে শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ংভূনাথ মন্দির। দেখা যায় না, আমি বলে দিলাম, শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ম্ভূনাথ মন্দির। আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে, আপনারা অবশ্যই পাশে থাকবেন। এখানে ওঠার রাস্তা এই যে অনেক উঁচু। আমরা আস্তে আস্তে শাহিন শাহ আর আমি সোহেল রাজ আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে চলেছি। দেখি আল্লাহ পাক কত দূর আমাদেরকে সহায়তা করে ওঠার জন্য। এখান থেকে উঠতে উঠতে ওই যে দেখেন চূড়ায় যে লাল মন্দির দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গাটা যেতে হবে আমাদেরকে। আমরা চেষ্টা করব ওখানে আপনার যাওয়ার জন্য। পাশে থাকুন। অনেকটাই উঁচু, আর প্রায় আধা কিলোমিটার হবে জায়গাটা রান করতে গেলে। দেখা যাক এর বেশি হয় কিনা, বা কম বেশি হতে পারে। 2 কিলো
এক ভাইজন বললো 2 কিলো, আমার তো জানা না, আমি নতুন। এই যেখান থেকে পাহাড় বেয়ে যেতে হবে উপরে, ওই চূড়া। এটা সবার পক্ষে সম্ভব হবে না, দেখি আমাদের পক্ষে সম্ভব হবে কিনা। আর রাস্তাটা অবশ্যই দেখুন পিচ্ছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টিপাতের কারণে পিচ্ছিল হয়ে গেছে। এখানে রাস্তার ধারে টিপা ফল বেচা কিনে করতেছে। কত করে কেজি? 250 গ্রাম 100 টাকা। এই দেখেন, এই অবস্থায় উঠতে হবে আমাদেরকে। সপ্রসঙ্গে আছে শাহিনশাহ। জায়গায় জায়গায় মন্দির অবস্থান করতেছে, শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এখানে কিন্তু যে একজন আলো আছে, যদি দেখি আমি আপনি দেখানোর চেষ্টা করবো আলো যদি আলো আছে। এখানে জায়গায় জায়গায় গর্ত আছে, ধস ভূমি ধস হয় অনেক সময় এখানে। আপনাদের টার্গেট, আমাদের টার্গেট এই যে ওই যে লাল দেখা যায় মন্দির, ওই লাল মন্দির পর্যন্ত শেষ চূড়া পর্যন্ত দেখি আমরা যেতে পারি কিনা, আপনাদেরকে দেখাতে পারি কিনা। পাশে থাকুন। যেখান থেকে যারা মোমবাতি আগরবাতি যারা দিয়ে থাকেন পূজায়, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, এই দোকান থেকে। বিয়ে বাড়িতে হিন্দুদের কাজে লাগে গিলা ফল, চন্দন, যারা চন্দন সুন্দরী গিলা ফল, প্লাস্টিক সুন্দর যারা হতে চান তারা এখান থেকে এখানে যে চকলেট আছে, চন্দন নিতে পারেন। অরিজিনাল চন্দন, এই যে গিলা আচার আছে, এই যে বাদাম, আর ওই যে ফলটা দেখলেন, এই যে ফলের এইটা সবই আছে। এখানে দোকানদার নাই। এই যে ওনারও লাঠি নিয়ে যাচ্ছে, লাঠি ছাড়া ওঠা যাবে না। এই যে মোল্লা, লাইসেন্স তো নাই। খানসা কি উঠছিলেন? আচ্ছা, কেমন লাগলো? উঠছিলাম তো পুরোটা, কিন্তু খুবই বিপজ্জনক মানি। আর এবং এটা যে বলা বাইরে, এটা এত কষ্ট, এত পরিশ্রম, আসলে কষ্টের জায়গা। বিশাল বড় মন্দির তো 2 কিলোমিটার অধিক, আর উচ্চতা তো অনেক মাপা বাইরে। এই যেখানে অনেক কেনাকাটার মতো আছে, আচার আছে, বাদাম আছে, সব কিছুই আপনারা কিনতে পারেন এখান থেকে। ওই যে সেই পাহাড়, গন্তব্য ওই যে পাহাড়। জঙ্গল। আর আমার গাড়ি হলো 5টা বাজে গাড়ি, আপনার নির্মিত 4 ঘন্টা লাগবে। না যাই পারবেন 5 ঘন্টা 6 ঘন্টা টাইম লাগবে। আর আমার টাইম আছে মাত্র 1-1.5 ঘন্টা। না ওইগুলো না, 20-25 বছর আগে এখানে যে জটগুলো আছে, এই জট ধরে মানুষ উঠতো এই পাহাড়ে। কিন্তু এখন তো এই রাস্তাঘাট একটু হয়েছে, চলার মতো একটু পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে অবস্থা এদের খুবই কাহিল, এদের অবস্থা খুব ভয়াবহ অবস্থা। গোয়িং টু সীতাকুণ্ড। কোটি টাকার বিউ, অনেক কষ্টের শিকার আছে, অবস্থা খুব কাহিল। অবস্থা খুব না না, ওই ব্যথা পাইছে ইংলিশ লাগা। যান, জীবনে একটা রিস্ক নেন, দেখি
হ্যাঁ, এই জীবনের রিস্ক নেই। এই যে ভাইজানরা গেছিল উপরে দেখার জন্য, দেখছিলেন? পৌঁছেছিলেন ভাই? 40 মিনিট আর 40 মিনিট কত মিনিট লাগবে ওখানে পৌঁছাতে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা। পারছিলেন তো উপর যাইতে? পৌঁছেছিলেন জায়গা মতো? 1-1.5 ঘন্টা সময় লাগবে, আরো 1-1.5 ঘন্টার উপরে সময় লাগবে। জীবনের রিস্ক একটা নিতে হবে, দেখা যাক। দর্শক দেখি, আমরা আস্তে আস্তে উপর দিকে এগোচ্ছি। যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো, না পারলে নাই, বেজার হইবেন না, কষ্ট নেবেন না। দেখি যতদূর পারি আমরা দেখাতে চেষ্টা করতেছি। এই সেই পাহাড় আমাদের গন্তব্য। আর ওই বাড়িগুলো কাটে সুরে নিয়ে কাটে নিয়েছে। সুরে কেটে নিছে, ওই মাটিগুলো বলে সুরে কেটে নিছে। এত রুট লোক সুর বাইবে রশি ভাই উঠছিল নি। মনে হয় নিকটে এসে গেছি, কিন্তু না, আরও আধা ঘন্টা সময়ের বেশি লাগবে ওই চূড়ায় উঠতে। এটি জীবনের নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। এই যেখানে কাদা মাটি আছে, এগুলো জুতা লাগলে যে কোনো মুহূর্তে পিছল খেতে পারি। একটু সাবধান চলাচল করবেন আপনারাও আসলে। বৃষ্টির কারণে এই যে পাকা না, বৃষ্টি হওয়ার কারণে বিপজ্জনক। এই যে এই জায়গাটি অবস্থা খারাপ। আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলছি আমরা। এই যেখান থেকে বেয়ে বেয়ে উঠতে হবে মন্দিরটা, ঠিক এই যে এটার উপরে। রাস্তা কাদা থাকার কারণে দুঃখিত প্রিয় দর্শক, আপনাদেরকে উপরে উঠে দেখাতে পারতেছি না, কারণ বিপজ্জনক রাস্তা। আমাদের জুতার যে ধার নাই, কোলাতে পারবো না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। চাই না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।